মারা যাবে রে বান্দা? কখন তুমি মারা যাবে? কোন টাইমে তুমি মারা যাবে রে বান্দা? কোন দিন মারা যাবে? আপনার বয়স কত হলে মারা যাবে? আপনার সন্তানটা কোন দিন মারা যাবে? পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন হইলেন কে? জোরে কন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহর কার কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নকমাস কোন খরায়ফর জিন্দজান। তাইলে পাঁচটা এলেম, এই পাঁচটা এলেম কার কাছে আপনারা জোরে বলেন? এ বাবা জোরে বলেন। তাইলে কোন দিন জানি কার মরণটা চইলা আসে, কোন সময় জানি কার মরণটা চইলা আসে। আমি বক্তা আজ রাতেও মারা যাইতে পারি, কথা বলেন ঠিক কি না? এরকমও হতে পারে ফজরের নামাজের পরে আমার জানাজা হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমানের শেষ আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাঁচটা এলেম আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছি। পাঁচটা এলেম পৃথিবীর কোনো অলি, পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো ওলামায়ে কেরামকে আমি আল্লাহ তাআলা পাঁচটা এলেম দান করি নাই। পাঁচটা এলেম কার কাছে রেখে দিয়েছেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন বাবা, কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নাম্বার হইল কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন সময় সংগঠিত হবে, কোন দিন কিয়ামত হবে, কোন বারে হবে। এ মুসলমান, পৃথিবীর কোনো কেউ জানে না, জানেন কে? জোরে কন। এক নাম্বার পাইলাম কিয়ামত কোন দিন হবে, একমাত্র জানেন হইলেন আমার আল্লাহ। দুই নাম্বার হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। দুই নাম্বার হলো বান্দারে, এই বান্দা বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে, বৃষ্টিটা কোন জায়গায় হবে, কোন টাইমে ময়মনসিংহ বৃষ্টি হবে, আবার কোন টাইমে ঢাকা বৃষ্টি হবে, কোন দিন বাংলাদেশে হবে, আবার কোন দিন ভারতে হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই বৃষ্টি কোন দিন হবে, কোন জায়গায় জানেন কে? জোরে কন। দুই নাম্বার পেয়ে গেলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। তিন নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বান্দারে মায়ের পেটের ভিতরে
মহিলার রেহেমের ভিতরে কি আছে, ছেলে নামে পৃথিবীর কেউ সেটা জানেন না। জানেন কে? জোরে কোন। 3 নাম্বার হলো মহিলার পেটের ভিতরে, নারীর পেটের ভিতরে কি আছে একমাত্র জানেন কে? জোরে কোন। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কোথায় যাবে, আগামীকাল তুমি কোথায় কি অর্জন করবে, আগামীকালকে তুমি কোথায় কি করবে, এই খবরটা কে জানেন? জোরে কোন বাজান, একটু জোরে কোন। কে জানেন? আমার আল্লাহ তাআলা জানেন। আগামীকালকে কোথায় যাবেন, কোথায় আপনি খাবার খাবেন, এই সব খবর কে জানেন? জোরে কোন। তাইলে 4 নাম্বারে আগামীকালকে আপনি কি করবেন, ভবিষ্যতে আপনি কি করবেন, কোথায় যাবেন, একমাত্র খবর জানেন হইল আমার আল্লাহ। 5 নাম্বার হইল আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। 5 নাম্বার হইল বান্দারে, কোন দিন তুমি মারা যাবে রে বান্দা, কখন তুমি মারা যাবে, কোন টাইমে তুমি মারা যাবে রে বান্দা, কোন দিন মারা যাবে, আপনার বয়স কত হলে মারা যাবে, আপনার সন্তানটা কোন দিন মারা যাবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন হইলেন কে? জোরে কোন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কার কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম, নকমা সুকুন খরায়ফর জিন্দজান। তাইলে 5টা এলেম, এই 5টা এলেম কার কাছে আপনারা জোরে বলেন, এ বাবা জোরে বলেন। তাইলে কোন দিন জানি কার মরণটা চলে আসে, কোন সময় জানি কার মরণটা চলে আসে। আমি বক্তা আজ রাতেও মারা যাইতে পারি, কথা বলেন ঠিক কি না? এরকমও হতে পারে ফজরের নামাজের পরে আমার জানাজা হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, কথা বলেন ঠিক না? তাইলে বাবাজি আমার, আপনার মরণটা, আমার মরণটা কোন দিন জানি চলে আসে বাবাজি, আমরা কেউ বলতে পারবো না। এজন্য
ওই মৃত্যুটা আসার আগে আগে 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর তরিকা অনুযায়ী চলা, আব্বা আম্মার খেদমত করা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা, ওলামায়ে কেরামকে মহাব্বত করা। কে কে তৈয়ার আছো আমার মাওলারে দুটা হাত ওটা দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি কষ্ট হইতাছে নাকি, না রাগ করতেছেন? আমি লাস্টে আসছি। আমি আসিল ডাইলের কাতারো। কি এর কাতারো জোরে কোন? ডাইলের কাতারো। গরুর গোস্ত, মুরগি গোস্ত, যত খাবার আছে সব খাবারের পরে কি আসে জোরে কোন? আর একটু জোরে বলেন কি? কেউ খা, কেউ হালায় হয়ে যা। কথা কোন ঠিক না ঠিক? কেউ খা কয় দেরি একটু ডাল খাই এলি, আর কেউ দূর ডাল কি খাইতে খাও না জিনিস এটা। কথা কোন ঠিক না ঠিক? তা আমিও আসি এখন ডাইলের কাতারো। আমারে কেউ খাইবো আর আমারে কেউ হালায় হয়ে যাবো। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা কষ্ট হইতেছে নাকি? স্কুল করে, স্কুলে তো টিউনু স্যার আসবে। তো টিউনু স্যার আসবে, তো হেডমাস্টার সাহেব যিনি আছেন উনি বলছে একটা ছাত্রর নাম আছিল কালো। যেরকম কি কালো রে, তুই কালকার স্কুলে আসিস না, কারণ তুই যে দুষ্টামি করস এইগুলা টিউনু স্যার দেখলে আমার ইজ্জত যাইব, তুই আইস না। কালো আচ্ছা ঠিক আছে। কালো কি করছে, পরের দিন সকালবেলা ফজরে নামাজের আর কোনো দিকে গেছে না, এক জায়গায় দাঁড়ায় রয়েছে, তালাটা খুলতে দেরি হয়েছে, কালো টেবিলের নিচে যাইতে দেরি হয়েছে। টিউনু স্যার যখন আসছে, আইসা সকল ছাত্ররা বসছে। টিউনু স্যার প্রশ্ন করছে, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, বলো দেখি, একটা জিনিস বিভিন্ন জায়গায় হওয়ার কারণে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, এই জিনিসটার নাম কি? তো স্যারে জানে হইল নদী, কোনো জায়গায় আরিয়ালকা, কোনো জায়গায় ব্রহ্মপুত্র, কোনো জায়গায় পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, আছে না নাই? যেরকম একটা নদী কিন্তু বিভিন্ন জায়গায় হওয়ার কারণে বিভিন্ন নামে নামকরণ করা। স্যারে জিজ্ঞাসা করছে এই কথা যে এটা বলো, এই প্রশ্নটা উত্তরটা কি? একই জিনিস বিভিন্ন জায়গায় হওয়ার কারণে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, এটা কি? 1 নাম্বার, 2 নাম্বার, 30 নাম্বার, 40 নাম্বার ছাত্র কেউ আর এই প্রশ্নের উত্তর দিতে পারে? শৌখিন এক টেবিলের নিচে যে আসিল নামটা নাকি কালো। কালো কইতাছে স্যার আমি পারি। হেডমাস্টারের কত হইলে হারে 1 নাম্বার, 2 নাম্বার, 40 নাম্বার ছাত্র পারেন, আমার 42 নাম্বার ছাত্র কেমনে পারবো? আজকে ইজ্জত যে হেনিয়ে আসিল কালো, আজকে হেনিও শেষ করো। কালো ডাক দিয়া কই, স্যার একই জিনিস, একটা জিনিস বিভিন্ন জায়গায় হওয়ার কারণে বিভিন্ন নামে নামকরণ করা হয়। স্যার গো এটা হইল মাতার চুল। টিউনু স্যারে কো, বাবা রে বাবা, আমি জানি নদী, হ্যাঁ কো মাতার চুল ঘটনা কি? আমি তো জানি না। ক দিহি মাতার চুল কেমনে, বলো দেখি, দলিল দেও। কো স্যার যখন মাথায় থাকে তখন হইল চুল, মাথার থেকে একটু নিচে নামলে হয় বুরু, আর একটু নিচে নামলে হয় চোখের পাপড়ি, আর একটু নিচে নামলে হয় মুছ, আর একটু নিচে নামলে হয়, আর একটু নিচে নামলে হয় বুকের কেশ। বুকের কি জোরে কন? বুকের চুল, বুকের কেশ। টিউনু স্যার ডাক দেয়া কয়, কালো রে নিচে নামতে নামতে বহুত নাম রে কালু, আর নিচে নামিস না রে কালু। আর যদি নিচে নামস, ভদ্র সমাজে তখন পর্যন্ত বলা গিয়েছে, ভদ্র সমাজে বলা যায় কালু রে, আর যদি নিচে নামস কাফরে সাফরে নিচে নামবো রে কালু, ভদ্র সমাজে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সমাজ আজকে এমন হয়েছে, সমাজের চাল চলন, ছেলে মেয়ের হালত এমন হয়েছে, মেয়েরা কি পোশাক পরে একেবারে সব দেখা যায়। কথা কোন ঠিক না বেঠে? ছেলেরা কি পোশাক প্যান্ট পরিধান করে যে একবারে হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে, এমন ছেলে আছে না নাই? জোরে কন। আসলে অথচ পুরুষের দাইমি ফরজ হলো 2টা, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা, সদা সর্বদা ইমান এবং আমলের হালতে থাকা। তাইলে দেখেন সন্তান ছেলেগুলো আজকে কোথায় এমন অবস্থা হয়েছে যে তাদের কথা আজকে ভদ্র সমাজে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি বলতে যাই তাহলে কাফরে সাফরে নামে। কথা কোন ঠিক কিনা? তাইলে লম্বা কথা, রাত্র যেহেতু গভীর, কয়েকটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলগুলি করলে বাবাজি আপনি
দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। এ বাবা, আমল করে জান্নাতে যাওয়ার জন্য লম্বা আমল করা প্রয়োজন নাই। যদি ছোট্ট আমল করতে পারেন খালেস নিয়তে, ওই আমলে আপনারা জান্নাতে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, হে উম্মতের দল, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কি না? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সিয়াসিত্তার 6টা কিতাব, 6টা কিতাবের ভিতর একটা কিতাবের নাম হইল আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফ ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। উনি একদিন নদীর পাড়ে যায় দাঁড়ায় আছে। হঠাৎ করে ওই দিক দিয়ে একজন বণিক দল, ব্যবসায়ী দল নৌকা দিয়া তারা যাচ্ছে। ওই নৌকার ভিতরে কে জানি জোরে এরকমভাবে একটা হাঁচি দিছে। হাঁচি দিয়া বলতেছে আলহামদুলিল্লাহ। হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? জোরে বলেন, কি বলতে হয়? কেন আলহামদুলিল্লাহ বলবেন? হাঁচি দেওয়ার পরে চেহারার যে একটা বিকৃতি হয়, দাঁত একদিকে, চোখ একদিকে, মুখ একদিকে, ঠোঁট একদিকে, চেহারার যে একটা বিকৃতি হয়, এইটা যদি থাকে আর এই হালতে যদি ঘরের ভিতরে যায়, বিবি সাহেবে কইব, আহা হাই রে, এটা দিয়ে বাঘ হয়েছে। কি হয়েছে? কি মিশা কথা কইছি? হাঁচি দেওয়া দেখেন, বিবি সাহেবের কই একটা ছবি তুললো হাঁচি দিয়ে সময়, দেখবেন হাঁচি দিলে কেমন যে একটা চেহারা হয়ে যায়। ওই যে আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছিল, ওই চেহারা থেকে আমার যে আবার পুনরায় যে আমাকে আল্লাহ ভালো একটা চেহারা দান করছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ওই ব্যবসায়ী দল নৌকার ভিতরে যখন বলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলার পরে আমি বললাম আলহামদুলিল্লাহ। হুজুর শুনে বলবে ইয়ারহামুকাল্লাহ। জোরে বলেন, কি বলবে? আমি বলবো আলহামদুলিল্লাহ, হুজুর বলবে, সভাপতি বলবে ইয়ারহামুকাল্লাহ। উলামায়ে কেরাম লিখেছেন, সুন্নাহ হইল উনি যে বলবে আমার হাঁচির উত্তরটা দিবে ইয়ারহামুকাল্লাহ, এটা আমাকে এরকম ভাবে শোনায়া দিতে হবে। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি 1 দিরহাম দিয়া একটা নৌকা ভাড়া করেছে। নৌকা ভাড়া করিয়া ওই যে বণিক দল যেই নৌকা দেয়া যায়, ওই নৌকার কাছে যাইয়া ওই নৌকার ভিতরে ঢুইকা বলে, তোমাদের এখানে কে এরকম ভাবে হাঁচি দিয়েছে? হাঁচি দেওয়ার পরে হাঁচির জবাব দিয়েছে। কে দিয়েছে? বলে এই লোকে হাঁচি দিয়েছে। বলছে আলহামদুলিল্লাহ। এরকম ভাবে বলতেছেন ইয়ারহামুকাল্লাহ। তখন উনি বলতেছেন, আবার হাঁচি দাতা বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই উত্তরটা দিয়া যখন ইমামে আবু দাউদ বাড়িতে যখন চলে আসছে, রাতের বেলা ঘুমাইছে, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে নবীজি বলতেছে, ইমাম আবু দাউদ রে, তুমি 1 টাকার বিনিময় এমন একটা আমল করছো, 1 টাকার বিনিময় আমার আল্লাহ তোমারে জান্নাত দান কইরা দিছে। জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করো, আরজো হাই মাই তুঝে দেখা করো। জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করো, আরজো হাই মাই তুঝে দেখা করো। हो रोगिल माप जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तो। हो रोगिल माप जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तो। हफते दरिया গরবনু সমতর নাগর দাদ জান মান, সর্বতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান। আল্লাহর নবীজি স্বপ্নে যুগে ইমাম আবু দাউদকে জানাইলেন, হে ইমাম আবু দাউদ,
আমল করেছো, ছোট্ট একটা আমল। ইমাম আবু দাউদরি এই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ 1 টাকার বিনিময় আমার আল্লাহর কাছ থেকে তুমি জান্নাত ক্রয় করে নিয়েছো। আমার আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমার আমল যত ছোট হয়, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি ওযু করার পরে, কি করার পরে জোরে কোন, ওযু করার পর আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, ওই কালিমায়ে শাহাদাত যদি পাঠ করে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমল কিন্তু অনেক বড় না, আমল কিন্তু অনেক লম্বা নয়, আমল একদম ছোট, কিন্তু বিনিময় জান্নাত দান করবেন কে? জোরে কোন বাবা। এই জন্য আমাদের মুরব্বী উলামায়ে কেরাম, আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম, আমাদের এরকমভাবে আকাবিরগণ, তারা ওয়াজ করেছে বেশি, আমল করেছে অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের ওয়াজ হয় বেশি, শুনেন বেশি, কিন্তু আমল, কথা কোন ঠিক না ঠিক? একটা দলের ওয়াজ হয়ে গিয়েছে পেশাব, এক দলের ওয়াজ হইল পেশা, আরেক দলের হইল নেশা। জোরে কথা কোন ঠিক না ঠিক? এক দলের হয়েছে পেশা, ওয়াজ করলে অনেক কিছু পাওয়া যায়, এইটা হইল ওনার পেশা। জোরে কোন কি? পেশা, পেশা, বুঝছেন তো? এটা হইল পেশা, আর আপনার হইল নেশা। আপনি এলাকায় যত ওয়াজ হয়, এলাকায় যত মাহফিল হয়, সব মাহফিলে আপনি এরকমভাবে যোগদান করেন, কিন্তু আপনি আমল করেন না। আপনার ওয়াজটা হইল নেশা। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ আপনি শুনলেন কিন্তু আমল করলেন না, নেশা আপনার। আর আমি বক্তা দুনিয়া কামানোর জন্য কেবলমাত্র বয়ান করি, আমার ওয়াজটা হইল নেশা। যারা নেশার জন্য ওয়াজ শুনবে, পেশার জন্য করবে, নেশার জন্য যারা শুনবে, তারা উভয় কামিয়াব হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا রব্বুল আলামিন বলেন, অধিকাংশ জিন এবং মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব। জোরে কন্না নাউজুবিল্লাহ। বাজান রে আমার, কাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদেরকে হৃদয় দিলাম, আমি আল্লাহ যাদেরকে কলব দিলাম, আমি আল্লাহ যাদেরকে এরকম ভাবে অন্তর দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই অন্তর দ্বারা তারা বুঝে না। বাবাজি আমার, কোরআন তেলাওয়াত করলে কি হবে? নামাজ পড়লে কি হবে? নবীর তরিকা অনুযায়ী চললে কি হবে? এই অন্তর দ্বারা তারা এরকম ভাবে বুঝে না। 1 নাম্বার দল হইল যারা অন্তর দিলেন, অন্তর দ্বারা তারা বুঝে না। 2 নাম্বার হইল আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। 2 নাম্বার হইল যাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন, যাদেরকে আল্লাহ আইনুন দিলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, এই চক্ষু দ্বারা তারা এরকম ভাবে দেখে না। 2 নাম্বার যাদেরকে জাহান্নামে দিবেন। 3 নাম্বার হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। 3 নাম্বার হইল যাদেরকে আমি কান দান করলাম, যাদেরকে আমি কর্ণদান করলাম, কিন্তু এই কান দ্বারা তারা শুনে না, তাদের এরকম ভাবে জাহান্নামে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন,
উলাইকা কাল আনআম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর নেই, বালহুম আদল, এর থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হইল গাফেল। এজন্য বাবাজি আমার, আল্লাহ আপনাকে অন্তর দিয়েছেন, আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আল্লাহ আপনাকে কান দিয়েছেন। এগুলা দ্বারা দেখা, চোখ দিয়া দেখা, অন্তর দিয়া বোঝা, এরকম ভাবে কান দিয়া শ্রবণ করা আপনার দরকার আছে না নাই? জোরে কোন। এজন্য আমি কয়েকটা মিনিটের ভিতরে আমি আমার বয়ানটা গুছায় আনার চেষ্টা করব। আপনারা কষ্ট পায়েন না, কয়েকটা মিনিট আমার সময় দিবেন নি? আপনারা কয়েকটা মিনিট দিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন কি কোরআনের মাহফিল হয়? জোরে বলেন, প্রতিদিন হয়? প্রতিদিন এই জান্নাতের বাগান পাওয়া যায়? এখন আপনার রহমতের গাড়ি চলতেছে। কি চলতেছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন না, কি চলতেছে? রহমতের গাড়ি চলতেছে। আপনি যদি মুক্তাগাছাতে একটা টাকের পিছনে যদি একটা জুতা বাইন্ধা দেন, আর এই জুতাটা যদি টাকটা স্টার্ট দেয়, টাকটা যাবে ঢাকা, জুতাটা কই যাইব? সবাই বলেন, কোথায় যাবে? গুনাহগার থাকতে পারেন, গুনাহ হতেই পারে, কিন্তু তওবা করলে মাফ করে দেওয়ার মালিক কে? একটু জোরে বলতে হবে, মাফ করে দেওয়ার মালিক কে? তাইলে আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি, অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করব। এক নাম্বার হলো এই সূরাতুর রহমানের পরিচয়। সূরাতুর রহমানটা আলোচনা হবে 4টা পয়েন্টের উপর রহমানের পরিচয়। 2 নাম্বার হলো শানে নজুল। 3 নাম্বার হলো সূরা রহমানের গুরুত্ব। 4 নাম্বার হলো সূরা রহমান থেকে কয়েকটা আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর। 1 নাম্বার হলো পরিচয়। কোরআনে কারিমের 114টা সূরা, 114 সূরার মধ্যে এই সূরাটা হলো কোরআনে কারিমের 55 নম্বর সূরা। কত নাম্বার সূরা এখন? 55 নম্বর সূরা। 2 নাম্বার হলো সূরাটার নাম হলো সূরাতুর রহমান। 3 নাম্বার পরিচয় হলো এই সূরাতুর রহমান 27 নাম্বার পারায় আছে। 4 নাম্বার হলো এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। 5 নাম্বার হলো এই সূরাটার ভিতরে আয়াতে কারিমা আছে 78টা আয়াতে কারিমা, 77টা আয়াতে কারিমা আছে এই সূরার ভিতরে। 7-6 নাম্বার হলো এই সূরার ভিতরে এরকমভাবে 351টা এরকমভাবে বাক্য আছে। 1636টা অক্ষর আছে এই সূরার ভিতর। 8 নাম্বার পরিচয় হলো এই সূরার ভিতরে একটা আয়াতে কারিমা আছে 31 বার ব্যবহার হয়েছে। এই হইল আমরা 8টা পরিচয় পাইলাম। শানে নজুলটা আপনারা শুনে নেন। মক্কার কাফেরদের সম্মুখে যখন আল্লাহর নবীজি বিভিন্ন সূরা, সুন্দর সুন্দর সূরা যখন নাজিল হয়, নবীজি যখন তেলাওয়াত করে, কাফেররা, বেঈমানরা, মুশরিকরা বলে মুহাম্মদ মনে হয় বানায় বানায় কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ মনে হয় কোনো কবি, মুহাম্মদ মনে হয় কোনো সাহিত্যিক, মুহাম্মদ মনে হয় কোনো গবেষক। এই কথার প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। রহমান হইলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হইলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হইলেন তিনি, মানুষকে কথা বলার শিক্ষা দিলেন তিনি। কথা বলা মানুষকে শিক্ষা দিয়েছেন, কথা বলার ভাষা মানুষকে দিয়েছেন, উনি হইলেন রহমান। এই কথার ভিতরে আমার আল্লাহ জানায় দিলেন মুহাম্মদ বানায়া বানায়া কোরআন তেলাওয়াত করে না, মুহাম্মদকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাইলে 2 নম্বরে শানে নজুল পেয়ে গেলাম। 3 নম্বরে আছেন এই সূরাতুর রহমান। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কোরআনে কারিমের একটা সৌন্দর্যতা আছে, একটা জিনত আছে, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্যতা আছে। পয়গম্বর বলে, হে উম্মতের দল, এই কোরআনে কারিমের সৌন্দর্য হইল, কোরআনে কারিমের জিনত হইল সূরাতুর রহমান। বলেন না সুবহানাল্লাহ। এই হইল 1 নাম্বার গুরুত্ব, 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি এই সূরাতুর রহমানটা ইয়াকিন এবং ইখলাসের সাথে পাঠ করে, আমার আল্লাহ তার মাকাসিদকে পূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি এই সূরাতুর রহমানটা নিয়মিত তেলাওয়াত করে, নবী বলেন মৃত্যুবরণ করার পর তার চেহারাটা পূর্ণিমার নেই উজ্জ্বল হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই সূরা রহমান তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। নবীজি তেলাওয়াত করতেছিলেন, সাহাবায়ে কেরাম চুপ করে আছেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি যখন এই সূরাটা জিনদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছিলাম, যখন জিনেরা শুনতেছিল এরকম ভাবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি যখন জিনদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছিলাম, যতবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, জিনেরা বলতেছিল, আমরা আল্লাহ তাআলার এরকমভাবে কোনো নিয়ামতের অকৃতজ্ঞতা করি না। সমস্ত প্রশংসা একমাত্র কার? জোরে কোন? সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। তাইলে চলে গেল। এখন আসুন আর রহমান, 4 নাম্বার যে পয়েন্ট, আর রহমান। আল্লাহ হলেন রহমান, পরম করুণাময় দয়ালু। আল্লাহ দয়ালু কে? জোরে কোন? 100 ভাগ রহমত, 100 ভাগ রহমতকে ভাগ করিয়া 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। পুরা পৃথিবীতে আল্লাহ 1 ভাগ দিয়েছেন। কত ভাগ? জোরে কোন? 1 ভাগ। তারপরেও এত মায়া, এত মায়া, এত দরদ। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আব্বা পাগল হয়ে যায়, সন্তান যদি সমস্যা হয়, মা পাগল হয়ে যায়, সন্তানের জন্য কান্দে। আহারে, দুনিয়ার মানুষ এরকমভাবে কত কিছুর জন্য পাগল, অথচ 1 ভাগ মায়া আমার আল্লাহ দুনিয়াতে দিলেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহর কাছে রেখে দিলেন। তাহলে আপনারা বলেন, আল্লাহর মায়া বেশি না আমার আব্বা আম্মার মায়া বেশি? জোরে কোন? আল্লাহর মায়া বেশি, আল্লাহর দয়া বেশি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি জিন্দেগি ভর গুনাহ করেছে, গুনাহ করার পর যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি খালেসভাবে তওবা করতে পারে, এমনভাবে তওবা করলো, খালেসভাবে গুনাহ থেকে ফিরে আসলো, তওবা করলো, এই তওবাটারে কবুল করিয়া 80 বছরের গুনাহ মাফ করে দেওয়ার মালিককে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য বাবাজি আমার, এই মাহফিল আসছেন, আজকে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগাতা মাফ করে দেন। জোরে কর না আমিন। তাহলে বাবাজি আমার, আর রহমান, যিনি রহমান, পরম করুণাময় দয়ালু আল্লাহ। লম্বা কথা ছিল, আর কয়েকটা মিনিট লম্বা কথা ছিল, বলতে পারলাম না, যেহেতু রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে যাবেন, আমাদেরও ঢাকা যেতে হবে। 2 নাম্বার আয়াতে কারিমা হলো, আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। এ বাবা, আপনারা বলেন, আগে মানুষ সৃষ্টি করে না আগে কোরআন শিক্ষা দেয়? আগে কি সৃষ্টি করে? আগে মানুষ সৃষ্টি করে, ঠিক আছে না? তারপরে না কোরআন শিক্ষা করে। অথচ আল্লাহ আগে কি বলছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করছেন? আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। মানুষ হইল 2 প্রকার, একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ, এই যে আমরা যে আসছি, এটা হলো জন্মগত মানুষ। আর একটা হলো গুণগত মানুষ, যারা কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হতে পেরেছে, এরাই হইল গুণগত মানুষ। তাদেরকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। এই কোরআন
আপনাকে শিখতে হবে। এ বাবা, আপনি যদি কোরআন না পারেন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার নাতি নাতকে শিক্ষা করা দরকার আছে না নাই? আরেকটু জোরে এখন আছে না নাই? বড় একজন আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে চোখে ইমাম গাজালি দেখতেছে, ইমাম গাজালি রে ওই নিয়ামতপুর এলাকায় যাও, গিয়া দেখো আমার বড় একজন আল্লাহর ওলি, আমার বড় একজন বান্দা, একজন আল্লাহর ওলি নিয়ামতপুর এলাকায় একজন কাঠুরিয়া মারা গেছে। ইমাম গাজালি রাতের বেলা ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে ওইটা দৌড়াইতেছে, নিয়ামতপুর এলাকায় চলে গেছে, গিয়া মানুষকে জিজ্ঞাসা করে এই এলাকায় কি কোনো আল্লাহর ওলি মারা গেছে নাকি? বলে না, আমাদের এই নিয়ামতপুর কোনো আল্লাহর ওলি এরকমভাবে নাই, নিয়ামতপুর এলাকায় কোনো ওলি নাই। ইমাম গাজালি ধরতেছেন, ইমাম গাজালি ঘুরে এক লোক ডাক দেয়া বলতেছে, আহারে ব্যাপার, এই এলাকায় একজন আল্লাহর ওলি আছে নাকি? বলে ওলি এরকমভাবে চিনি না, তবে একজন কাঠুরিয়া, তার নাম হইল আব্দুর রহমান, সেই লোকটা মারা গেছে। বলে হ্যাঁ, আমি তো তারই তালাশ করি। বলে সে তো কোনো ওলি না, একজন কাঠুরিয়া, কাঠ সংগ্রহ করে বিক্রি করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, চইলা যাইয়া দেখতে পাইলেন এখনো গোসল হয় নাই। ইমাম গাজালি কি করলেন? তারে গোসল দিলেন, তার সন্তানরে নিয়ে গোসল দিলেন, কাফন দাফন করলেন। এরকম ভাবে জানাজা পইলা যখন কবরে নামাইলেন, কবরে নামানোর পর ইমাম গাজালি দেখতে পায় ওই কাঠুরিয়ার চেহারা নূরে ঝলমল করতেছে। কন্যা সুবহানাল্লাহ, নূরে ঝলমল করতেছে। কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কোনো বান্দি যদি কোরআনে কারিমটা মুখস্থ করে, কোরআনে কারিমটা শিক্ষা করে, তথা অনুযায়ী আমল করে, আমার নবী বলেন তার আব্বা আম্মার মাথার মধ্যে এমন একটা মুকুট পরানো হবে, যেই মুকুটটা এরকমভাবে চন্দ্র থেকে, চন্দ্র সূর্য থেকে আরো বেশি আলো দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত হইল, আল্লাহর নবীজি বলেন হাফেজে কোরআনের আব্বা আম্মাকে এমন 2 জোড়া জামা পরিধান করানো হবে, যেই জামাটার এত দাম, এত মর্যাদা, পুরা দুনিয়া বিক্রি করলে জামার একটা অংশ ক্রয় করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার, আল্লাহর নবীজি বলেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী বলেন হে উম্মতের দল, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত উম্মত 2টা জিনিসকে আঁকড়ায় ধরবে, 2টা জিনিসকে আঁকড়ায় ধরবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। আল্লাহর নবী বলেন হে উম্মত, 1 নাম্বার হইল কোরআন, 2 নাম্বার হইল নবীর হাদিস। এই 2টা জিনিস যদি বাবা আঁকড়ায় ধরতে পারেন, আপনারা কেউ কোনোদিন পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি হাদিসের ভিতরে 6 নাম্বার ফজিলতগুলো আল্লাহর নবী বলেন তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুজুন। আল্লাহর নবী বলেন তোমরা তাআল্লামুল ফারাইদা, ফরজ শিক্ষা করো, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআনা, এবং লোকদিগকে কোরআনে কারীম শিক্ষা দাও, কেননা আমি এরকম ভাবে দুনিয়াতে চিরকাল থাকবো না। এজন্য বাবাজি আমার, এই কোরআনে কারীমটা যারা শিক্ষা করবেন, যাদের ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, তাদের ঘরে রহমত হবে, তাদের ঘরে বরকত হবে। আপনার ঘরে তেলাওয়াত হবে, আপনার ঘরের মধ্যে রহমত বরকত দেনেওয়ালা কে? জোরে কন, বলেন কে রহমত দেনেওয়ালা? তাইলে পেয়ে গেলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কষ্ট হইতেছে নাকি? যাক, কিছুক্ষণের ভিতরে মনোজাত দিয়ে দিতেছি, যেহেতু রাত রয়েছে। খলাকাল ইনসান, সৃষ্টি, মানুষ সৃষ্টি করছেন কে? জোরে কোন, আরেকটু জোরে কোন, কে মানুষ সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এ বাবাজি আমার, দুনিয়াতে আপনি আসছেন, আপনি তো ভাবেন মনে হয় আমরা আল্লাহর কাছে যাব না।
কবি কি সুন্দর করে বলেছেন, কাগজ কাটকর গুড়ি বানাवे उड़ा मौलार हवा में, गुरी बेचेरा क्या करेगा लसी तेरा हाथ में। कागज काटकर गुरी बनावे उड़ा मौलार हवा में, गुरी बेचेरा क्या करेगा लसी तेरा हाथ में। आमादेर छेलेरा देखबेन कागज काटा सुंदर करे की करे गुड़ी बानाय, এটা গুড়ি বানায় রশি দিয়া বেঁধে সুতা দিয়ে বেঁধে আবার এটা বাতাসের মধ্যে উড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার গুড়িটা যখন আকাশে উইরা যায়, এরকমভাবে যখন উপরে যখন বাতাসে উইরা যায়, গুড়িটা দেখবেন এরকম নাড়াচাড়া করে। কথা বলেন ঠিক না? ঠিক, গুড়ি এরকম নাড়াচাড়া করে। গুড়ির কথা হইল রশি ছাড়ছ, না 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 আমি কিন্তু আর আসবো না, না না আমি আর আসবো না। গুড়ি যে যার হাতে গুড়ি মাথাটা রয়েছে এর কোনো চিন্তা নাই, লসি তেরা হাত মে, যত উপরে যাইতে পারো যত উপরে যাইতে পারো, লসি তেরা হাত মে, রশি তো আমার হাতের মধ্যে আছে, যখন মন চাইবে তোকে টান দিয়া নিচে নামায়া ফেলবো, তোর কোনো শক্তি নাই, তোর কোনো ক্ষমতা নাই সেখানে থাকার। কথা বলেন ঠিক কি না? এ বাবাজি আমার, এ যুবক বন্ধু, কোন দিন জানি কার মরণটা চইলা আসে। আপনি টাকা পাইছেন, আপনি সুন্দরী স্ত্রী পাইছেন, আপনি গাড়ি পাইছেন, আপনি বাড়ি পাইছেন, আপনি দুনিয়াদার হয়েছেন। বাবাজি আপনি এখন বলেন আমি আর কবরে যাব না, কিন্তু কবরে যাওয়া লাগবে কিনা জোরে কন? কবরে যাওয়া লাগবে কিনা জোরে কন? কেমন করে কবরে আপনি আমাকে যেতে হবে? আপনি আমাকে কবরে যাওয়ার কোনো গতি নাই। এজন্য বাবাজি কার মননটা কোন সময় চইলা আসে জানেন কে? জোরে কন। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। কথা বলেন বাবাজি ঠিকই না? একদিন দেখবেন আপনার মরণ হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে বিদায়, আপনার সন্তান আপনার মেয়েটা পাশে বইসা আব্বা আব্বা বইলা আপনার মেয়েটা কানবে, আপনার ছেলেটা আব্বা আব্বা বইলা কানবে। আরে আপনার বোন আপনার পাশে বইসা ভাইয়া ভাইয়া ভাই ভাই বলে কানবে, আপনার কোনো খবর নাই। এ বাবাজি কোন দিন জানি আপনার মশারির তলে শুয়ায়া জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া আপনার এই জীবনের শেষ গোসলটা বাবা দিয়া দেয়। আপনাকে কোন দিন জানি ওই যে মসজিদের খাট, আপনি এখন মসজিদে যান না, মসজিদের খাট কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়াতে বিভিন্ন গাড়ির উপরে চললে ওই গাড়ি থেকে আবার ফিরে আসা যায়, ঢাকা গেলে আসা যায়, বিদেশ গেলে ফিরে আসা যায়,
কিন্তু আপনার মসজিদে যে একটা গাড়ি আছে, পৃথিবীর সব গাড়ির ড্রাইভার হইল একজন, কিন্তু এমন একটা গাড়ি আছে বাবাজি, যে গাড়িটার মধ্যে চলবেন, ওই গাড়ির ড্রাইভার হলো 4 জন। কথা বলেন কয়জন? ওই গাড়ির ড্রাইভার হলো 4 জন। ওই গাড়িটা আপনার বাড়িতে যেই দিন চলে আসবে, ওই গাড়িটা আপনার বাড়ির আঙ্গিনায় যেই দিন চলে আসবে, বাবাজি আমার, ওই গাড়ির মধ্যে উঠলে আপনি আর কোনো দিন ফিরে আসতে পারবেন না। এজন্য দুনিয়ার পিছনে পয়রা গেলাম, দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে পয়রা গেলাম। এ বাবা, এই জন্যই মৃত্যু আসার আগে আগে, আজরাইল আসার আগে আগে আপনি আমার ঈমান আমল ঠিক করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর তরিকা অনুযায়ী চলা, এরকমভাবে পিতামাতার হক আদায় করা। কে কে তৈয়ার আছো? আমার মাওলারে দুটা হাত ওটা দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। আল্লাহ আমাদের সবাই মাফ করে দিক। জোরে কর না আমিন। আল্লাহ মাহফিলদারে কবুল করুক। জোরে কর না আমিন। আরে কি রে কি ঘুম, এক বক্তা আগে দেখতেছে সব শ্রোতারা ঘুমাইতেছে। আচ্ছা, আপনারা কারা কারা জাহান নামে যাওয়ার জন্য তৈয়ার আছেন? সবাই হাত উঠান তো দেখি। যারা ঘুমাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম এইরকম হাত উঠাইছি, হেরা কই যাইব? হেরা কই যাইব? তখন বক্তা বুঝছে যে আমি যে ওয়াজ যে করতেছি, হেরা কত নাম্বার ওয়াজ যে বুঝতেছে। আচ্ছা, কেউ যদি ওয়াজ না করে, কেউ যদি বয়ান না করে, তারে কি বয়ান করানো সম্ভব? আপনারা যদি ওয়াজ না শুনেন, আচ্ছা আপনাদের কি ওয়াজ শোনানো সম্ভব? একটা বাচ্চা গেছে, আমি আর বেশি আগ্রহ না, সামনে অগ্রসর হবো না। এক লোকে বয়ান ফারে না সভাপতি সাহেব, তারপরও হেরে আইনা বয়ানও বইছে। আলেম বালা, কিতাবই আসতে রাত অনেক বেশি, কিন্তু বয়ান ফারে না। আইসা যখন বইছে, আচ্ছা আমি যেই বিষয়ে বয়ান করবো, যে বিষয়ে আলোচনা করবো, আপনাদের এই বিষয়ে কোনো ধারণা আছে? সবাই না হুজুর এই বিষয়ে কোনো ধারণা। যারা আমার বয়ান সম্বন্ধে কোনো ধারণা নাই, তাদের সামনে আমার বয়ান চলবে? কথা কয়ে হুজুর গেছে। এখন হুজুর এই সবাই মিলে বসছে, এই যখন হুজুর আসবো তখন আমরা সবাই বলবো যে হুজুর জিজ্ঞাসা কিছু ধারণা আছে? তখন হ্যাঁ হুজুর সবাই ধারণা আছে, সব ধারণা আছে। তখন হুজুর আসছে, আবার হুজুর হাতে ফদরে আনছে, হুজুর একটু বয়ান করি না, আল্লাহর ওলি মানুষ সামনে। তো হুজুর এইবার কইছে, আচ্ছা আমি যে বয়ান করবো এই বিষয়ে তোমাদের কোনো ধারণা আছে? হগলে হাত উঠে, হ্যাঁ হুজুর সব ধারণা আছে, ধারণা আছে, ধারণা আছে। দেখো আমি যে বয়ান করি, তোমরা তো জানোই কি রস করতাম যাই গেল কথা কন। আচ্ছা আমরা জানলে আর রস করা দরকার আছে কোনো? তুমি তো জানো হইতে যাই। পরে পরামর্শ এক কাজ করো, 500 লোকে কইবা জানি, আর 500 কইবা কি জানি না। ঠিক আছে, এইটাই চলবো। এবার কি করছে? আয়সা পড়ছে, আচ্ছা আমি যে বয়ানটা আলোচনাটা করবে বিষয়ে তোমাদের ধারণা আছে? 500 লোকে ফ্যান্ডেলের অর্ধেক লোকে জানি, আর অর্ধেক লোকে কি আগে পরামর্শ করেছে, কারণ হুজুরে তো কোনোভাবে বিপদে ফেলাইতে পারতেছে না। 500 যদি জানি, আর 500 যদি জানি না, যারা জানে না হেরার ওয়াজটা করুন, আর যারা জানে এর তো জানি হেরার ওয়াজটা করি, তাই তো হুজুরের বিপদে উঠবো। কথা কোন ঠিক না ভাই? ঠিক। হুজুরেরও কি চালাক, সমস্যা নাই। যেই 500 জানে না, যারা জানে সেই 500 যাতে হেরারে জানাই দেয়, আমার ওদের ধরার নাই, ওদের কি নাই দরকার নাই। এক বাদশারে হয়েছে ভূতে, শেষ কথা, বাদশারে হয়েছে ভূতে। বাদশার কথা হইল, বাদশারে যে নতুন কবিতা গদ্য পদ্য নতুন কোনো কিছু শোনাই তারবো, হ্যাঁ কথা হইলো রাষ্ট্রের অর্ধেক লেখা দেওয়া লাগবে। কিন্তু বাদশার এইটাও কথা, যে হেরে নতুন কথা শোনাইব উজিরে শিহাই দিছে, তুমি কইবা এটা কতই শুনছি, কতই। আচ্ছা যত কতই শুনছি, সভাপতি শব্দ আমরা ভালো একটা কথা বুঝাইয়া কই এটা শুনছি, জিন্দিগিতে শুনছি না, কিন্তু আমার কত হইলে শুনছি। কারণ যদি নতুন কথা হয় তাহলে লিখে দিতে হইব, রাজত্বের অর্ধেক দিতে হবে। এলাকার যত লোক আছে, আইএফআস বিএফআস লোক সবাই লেখা কবিতা লেখা আনছে, হ্যাঁ দেখে ওই কতই শুনছি, ফইরা করলে কতই শুনছি। এক হুজুরে 2 রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত জোরে কর? এই সকালে বলেন কয় রাকাত? আর একটু জোরে বলেন। নামাজ পড়া মনোযোগ। আল্লাহ বাদশা যেমনি শুরু করছে, একদিন কইব কোরআন বাদ, একদিন কইব হাদিস বাদ, একদিন কইব নবীর সুন্নত বাদ, ফর্দা বাদ, এক জাকাত বাদ, হজ বাদ, বলতে বলতে হ্যাঁ সব একদিন বাদ করে দিব। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বাদশার কাছে যাওয়ার পরে যেই কথাটা বাইর হওয়া দরকার, আল্লাহ তুমি আমার মুখ থেকে ওই কথাটা বাইর করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করে গেছে বাদশার কাছে। বাদশার কথা কি? কথা হইলো, বাদশা বলে যে আমার যে নতুন কথা নতুন গদ্য পদ্য শোনাইতে পারবে, আমার রাজত্বের অর্ধেক তারা লেখা দিয়ে আলেম। হ্যাঁ তাই নাকি? বলে আরে হুজুর টুজুর কত আইএফাস বিএফাস লোয়াফাস বেড়াই নাইলো, হ্যাঁ ওই ভালো না, আর হুজুর টুজুর আমরা কাঠমোলা কি ফেলবাই?
আসে না নাই সমাজ আমরা দেখতারে না। পরে হুজুরের কথা আচ্ছা একটু সময় দিন না, আচ্ছা দিলাম। বাদশা আমার আব্বা যে আমনের আব্বার কাছে, কথাটা বুঝাইন দে, আমার আব্বা যে সভাপতির আব্বার কাছে 500,000 কোটি টাকা, কয় হাজার কোটি টাকা জোরে কন সবাই বলেন, কয় হাজার কোটি টাকা? এদিকে 1,000 2,000 কোটি, 500,000 কোটি টাকা। আমার আব্বা যে বাদশা আমনের আব্বার কাছে 500,000 কোটি টাকা পায়, এই কথাটা কি আপনি জানেন? যদি জানি না তা কি কথা? নতুন কথা জোরে কোন, কি কথা? নতুন কথা। তাহলে কি দেওয়া লাগবো? রাজত্বের কি দেওয়া লাগবো বলেন না কেন? রাজত্বের দিকে। আর যদি জানি তা কি দেওয়া লাগবো? কয় হাজার কোটি? 5 হাই 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 রে, আমি বাপজি হুজুর বুঝি পারতো না। কখনে যদি কই যেটা নতুন কথা তাই রাজত্বের অর্ধেক দেন, আর যদি জানি 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 তা জানেন যে আমার আব্বার 500,000 কোটি দিয়া দেয় দিন কেলিকা। কথা ঠিক না ঠিক জোরে কর। তাইলে বুঝা গেছে উলামায়ে হক্কানির পরামর্শেই সমাজ চলবে, দেশ চলবে, কোরআন দিয়ে এই রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। সব কিছু দেখেছি, এখন থেকে আমরা কোরআনী আইন, কোরআনী শাসন বাস্তবায়ন হোক বাংলার জমিনে, এটাই বাংলার মুসলমান চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা খালি ঠিক ঠিক কইবেন কিন্তু কাজের বেলা নাই। কথা কোন ঠিক না বেটি? ওই জামাতের সাথে নামাজ পড়ি, আকিমুসসালাত, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা আমরা লগে আসি, আচ্ছা আসি কই ঘরের ভিতরে বইয়ে থাকলে হইব না? নামাজে শরীক হইতে হইব। এখনও যেমন নামাজে শরীক হইতে হইব জামাতের সাথে, তাহলে নামাজ আদায় হবে। ঠিক তদরূপভাবে ইসলামের সাথেও আপনাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা আজকে কয়েকটা কথা আলোচনা করলাম। আলোচনাগুলো কি? 1 নম্বর হলো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, নিজে কোরআন শিক্ষা করবেন, অথবা ইমাম সাহেবের কাছ থেকে 10টা সূরা কমাস কম আপনি মুখস্থ করবেন। কথা বলেন ঠিক না বেটি? এটা আপনার জরুরি দরকার। 40 বছর হয়েছে আপনি সূরা, আপনি এই নামাজ পড়তেছেন, অথচ আপনার আলহামদুলিল্লাহ সূরাই ঠিক নাই। আছে না নাই জোরে কোন? আপনি কি নামাজ পড়ে, কি নামাজ পড়তেছেন আপনার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাক, জোরে কোন আমিন। আরেকটা আমল হলো যে আমলটা ওযু করার পরে কেউ যদি কালিমা শাহাদাত পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 8টা জান্নাত তার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। 2 নম্বর আমল চলে গেল। 3 নম্বর আমল হলো আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে, তাহলে মৃত্যু এবং জান্নাত তার মধ্যে দূরত্ব হলো, জান্নাতের মধ্যে দূরত্ব হলো কেবলমাত্র মৃত্যুবরণ করবে তো আল্লাহ তাআলা তার জান্নাত দান করে দিবে। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রহমত বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, অভাব অনটন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো যদি কেউ এশার নামাজের পরে ঘরের ভিতরে এশার নামাজের পরে সূরাতুল মুলক, বলেন সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, তাইলে মৃত্যুবরণ করার পরে এই সূরা তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা ছোট ছোট আমল, 2-3টা বড় আমল আছে, আর কয়েকটা ছোট আমল দিলাম। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে কোন না আমিন, আর একটু জোরে কোন না আমিন।